এজন্য বলি মা বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন উম্মতের দল বাবার চেয়ে মায়ের দায়িত্ব বেশি। এজন্য মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে। বাবাকে যদি আল্লাহ একবার জিজ্ঞাসা, মাকে আল্লাহ দুইবার জিজ্ঞেস করবে। কেন, কি জন্য? কারণ বাবাকে সন্তান কম পায়, মাকে সন্তান বেশি টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ পান করেছে তাও মায়ের সাথে। ছোট্ট বয়স, বাবা ঘরের বাহিরে কামকাজে ব্যস্ত, তাও ঘরের ভিতরে দেখছে মাকে। এজন্য মার আমলটা সন্তানের উপরে আসর করে বেশি। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানগুলিও নামাজি হবে। এজন্য গর্ভে সন্তান পেটে নিয়ে মা যা করে সন্তানের উপরে পেটের মধ্যেই আসর করে। পেটে সন্তান নিয়ে যদি মা টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হওয়ার পরে সন্ত্রাসী হয়, ক্যাডার হয়। এজন্য বলি যুবক ভালো করে শুইনো, আব্দুল কাদের জিলানী এমনি জিলানী হন নাই রে, এমনিতেই জিলানী হন নাই। কেমন বড় জিলানী হইছেন? চৌকির নিচে চোর লুকায় রইছে। চুরে মনে মনে কয় আজ আমি আব্দুল কাদের জিলানীর ঘরে যায় চুরি করব, দেখি তিনি কেমন আল্লাহর ওলি। যদি তিনি খাঁটি আল্লাহর ওলি হয় তাহলে আমি চোর ধরা পড়ে যাব, আর যদি উনি বেজাল হয় আমাকে ধরতে পারবে না। চোর আইসা ঘরের ভিতরে ঢুকছে, মালগুলি সে বস্তাবন্দি করছে। সব বস্তাবন্দি কইরা মাল গিট্টো দিয়া চুল বের হতে চায়। যেই মাত্র চোর বের হতে যাবে, এমনি দেখে অটোমেটিক দরজা লেগে গেছে। আল্লাহু আকবার। চোরে কয় ঘটনা কি? দরজা লাগাইলো কেডা? মানুষ তো কেউ নাই, দরজা লাগলো কেমন করে? এইবার চোরে আবার বস্তার বান খোলে, কই বুঝছি ধরা মনে পড়ে গেছি। চোরে বান খোলে, যেই মাত্র খুলে দরজাটা আবার লাগে, দরজাটা আবার খুললে পরে কয় এখন তো খুলছে, তাইলে আবার একটা গিট্টো দিয়ে দেখি দৌড় দিয়ে বের হইতাম নি পারি। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, সাথে সাথে অটোমেটিক দরজা আবার লেগে যায়। মাল রাইখা নিজে নিজে বের হওয়ার জন্য যখন চিন্তা করে, তখন ঠিকই দরজা খুলে যায় রে যুবক। যেই মাত্র মাল নিয়ে বের হওয়ার চিন্তা করে, দরজা আবার লেগে যায়। এইবার পরে গেল বড় বিপদে। কয় না ঠিক আছে, তাইলে আর লোভ করবো না, মাল রেখা আমি নিজে নিজে বের হই। এখন শুধু নিজে নিজে বের হতে চায়, আর দরজা খুলে না, দরজা আর খুলেই না। চোর মনে মনে কয় বিপদে পড়ে গেছি, এখন বিপদে পড়ে গেছি, বাসি কেমন কইরা? চোখের নিচে খাটের নিচে লুকায় রইছে। দেখি আব্দুল কাদের জিলানী ফজরের আজান হলে পরে ইনি তো মসজিদে যাবে। দরজা খোলা মাত্রই আমি দৌড় দিয়া দরজা দিয়া বের হয়ে যাব। আব্দুল কাদের জিলানী তিনি ঘুম থেকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, এমনি অন্তর চোখ দিয়ে দেখে ফেলেছেন তার খাটের নিচে চোর বসা। অন্তর চক্ষু দিয়া দেখে ফেলেছেন খাটের নিচে চোর বসা। এইবার আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবেন, আমি যদি এখন মসজিদে নামাজে যাই তাহলে তো চোর বের হয়ে যাবে, ওযু করতে যদি বের হই তবুও চোর বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন তায়াম্মুম করে নামাজ পড়ে নেব। তায়াম্মুম করে তিনি যেন নামাজে দাঁড়ায় গেলেন। হিসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थी और भी है तुम मुक़्तदा। ला इलाहा इल्लल्लाह जुड़े सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী তেগরিয়া দারুল উলুম শেরে খুদা কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো মাদ্রাসা শিক্ষা, আরেকটা হলো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা। একটা হলো দ্বীনি শিক্ষা, আরেকটা হলো জাগতিক শিক্ষা। দুটোটা শিক্ষারই সমাজে দরকার। শুধু মাদ্রাসা থাকবে, স্কুল কলেজ থাকবে না, তো ডাক্তার ইঞ্জিনিয়ার আসবে কোত্থেকে? আবার যদি শুধু স্কুল কলেজ থাকে, মাদ্রাসা না থাকে, তো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বের হবে কোত্থেকে? একটা দেশের জন্য, একটা জাতির জন্য এই দুটো শ্রেণীরই প্রয়োজন। তবে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান, কোরআন শরীফে একখান সূরার নাম আছে সূরা রহমান। আমরা যারা তিলাওয়াত করি কম বেশি, আমরা এই সূরা পড়ি এবং অনেকেই জানি।
সূরাতুর রহমান একখান সূরা আছে না, এই সূরার শুরুতেই আল্লাহ পাক এই কোরআন শিক্ষার, দ্বীনি শিক্ষার যে কি গুরুত্ব আল্লাহ শুরুতেই সেটা উল্লেখ করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক বলেন রহমান হচ্ছেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দেন, মানুষ সৃষ্টি করেন। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগবে, হুজুর এটা কি কইলেন? কোরআন শিক্ষা আল্লাহ আগে দেন, এরপরে মানুষ বানান, এটা কেমন? এটা তো উল্টা হয়ে গেল। মানুষ তো আগে সৃষ্টি হবে, তারপরে বিদ্যা শিখবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক এখানে তরতিবের ভিন্ন করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম তাদের প্রত্যেকের তাফসীরের কিতাবে তারা এই হিকমতটা তুলে ধরেছেন। আল্লাহ কেন এখানে তরতিবের ভিন্ন করলেন, সিরিয়ালের কেন ভিন্ন করলেন? কারণ আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন যার জিন্দিগিতে কোরআনের শিক্ষা আছে, যার জিন্দিগিতে কোরআনি জিন্দিগি আছে, যার জীবনে কোরআনের সাথে সম্পর্ক আছে, আল্লাহর তালিকায় সেই শুধু মানুষ। আর যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, মানুষের কাছে সে মানুষ হলো, আল্লাহর কাছে সে মানুষ হতে পারে না। তাহলে আল্লাহর তালিকায় যদি মানুষের খাতায় নাম লেখাইতে হয়, অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। কেমনে? কোরআনি জিন্দিগি মানে হালাল হারামের জিন্দিগি। কোরআনি জিন্দিগি মানে জায়েজ নাজায়েজের জিন্দিগি। যে মানুষটার জীবনে হালাল হারাম আছে, জায়েজ নাজায়েজ আছে, এই মানুষটাকে মানুষ বলে। আর যে মানুষের জীবনে হালাল হারাম বলতে কিছু নাই, জায়েজ নাজায়েজ কিছুই বুঝে না, সে যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই রাত কাটায়, এটা হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, এর ধারে কাছেও সে নাই। আল্লাহ পাক বলেন এই খাসলত কোন মানুষের না, এই বৈশিষ্ট্য হলো হাইওয়ান, জানোয়ারের, ঠিক কিনা? জোরে কর। একটা হাইওয়ান তার জীবনে জায়েজ নাজায়েজ নাই, একটা হাইওয়ানের জীবনে হালাল হারাম নাই, সে যা মন চায় তা খায়, যার সাথে থাকতে মন চায় তার সাথে থাকে। মানুষ হয়েও যদি যে মানুষ তার জিন্দিগিতে হালাল হারাম পাওয়া যায় না, আল্লাহর বিধিবিধান পাওয়া যায় না, যেভাবে মন চাইতেছে এইভাবেই চলতেছে, তার জীবনের মাঝে আর চতুষ্পদ জীব জানোয়ার হাইওয়ানের জীবনে তফাৎ নাই। এই কথা আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জীব জানোয়ারের মতোই ওরা না, যারা আল্লাহ মানে না, যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, আল্লাহ বলেন এরা শুধু হাইওয়ানের মতো না, বরং এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। তাহলে কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার সন্তানকে মানুষ বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর পদ্ধতি হলো আল্লাহর কোরআনের শিক্ষা। যেরকম সুবহানাল্লাহ বলবেন স্কুল কলেজে পড়ে কি মানুষ হওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই। স্কুল কলেজে পড়েও যেই ছেলে বা যেই ছাত্র, যে স্টুডেন্ট, সে স্কুল কলেজের বিদ্যার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের বিধিবিধান মানবে, সে কলেজে পড়েও কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার নামও আল্লাহ মানুষের তালিকায় উঠায় দেবে। তাহলে স্কুল কলেজে পড়ি আর ভার্সিটিতে পড়ি, মনে রাখতে হবে আমার সম্পর্ক যেন কোরআনের সাথে থাকে। এজন্যই আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের সিলেবাস ঢুকাইছেন। নুরানি মাদ্রাসাগুলোতে স্কুল কলেজের সিলেবাস আছে। 5 বছর স্কুলে যে শিক্ষা দেওয়া হয় অঙ্ক ইংরেজি, মাদ্রাসাতে সেই অঙ্ক ইংরেজি একই সিলেবাস। যেন আপনার ছেলে এই 5 বছর নুরানি মাদ্রাসায় পইরা সে কোরআনের সাথে তার সম্পর্ক তৈরি হইয়া মানুষের খাতায় নাম লেখাইয়া এইবার সে হাই স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে,
বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে যাবে, তখনও সে অমানুষ হবে না। কারণ শিশুকালেই তার বাপ মা তারে আল্লাহর তালিকায় মানুষ বানায় নিছে। এই ছেলে ভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না, সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, বরং ইসলামের পক্ষের সৈনিক হবে।